খেয়াল করেন যেটা বলছে যে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগকে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক হারিয়ে ফেলতেছে। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে, সেই জামাত ফিরে আসছে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবে না? খেয়াল করেন তো। আচ্ছা, জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এর মানে এটা যদি এখন আবার নেগেটিভ দাঁড়ান, আমরা মনে হয় জামাতের পক্ষে দাঁড়াইছি। ভাই, আমরা খালি আওয়ামী লীগের পক্ষে না, এছাড়া বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে দাঁড়াই। এই বলতে যদি আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হয়, আমরা কোনো এটার ডিফেন্ড করি, সমস্যা নেই। পন্থে একটা বাংলাদেশ পন্থা, সেই পন্থে আমরা বিএনপির পক্ষে, জামাতের পক্ষে, এবি পার্টির পক্ষে, গণ অধিকার পরিষদের পক্ষে, এনসিপির পক্ষে। তারা যখনই 1 মিনিট বাংলাদেশের স্বার্থে বিপক্ষে চলে যায়, তখনই আমরা তাদের বিপক্ষে। আপনাদেরকে একটা কথা বলি, এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক? জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা 2000 মানুষকে গুলি মারছে এইবার জুড়াইতে? মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে, বিএনপি দেখলাম গয়েশ্বর চন্দ্র রায় মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি। এই জন্য মনে করি বিএনপির সিনিয়রদের রিটায়ারমেন্টে যাইয়া তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত। বুড়ো মানুষ এদের, এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন, প্রত্যেকটা চাকরি একটা অবসরের বয়স সীমা আছে। রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি, এটা মরার আগে কবরে গেল সে ইলেকশন করতে চায়। আরে ভাই, একজন মানুষ 5 বার 7 বার 20 বার ইলেকশন করে, মানে কি বুড়ি বেটাদের জন্য তো তরুণরা কোনো জায়গা পায় না। আপনাদেরকে বলি, বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপিকে নিষিদ্ধ করবেন, তার গ্যারান্টি কি? বয়স্টার বাবু, আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন, এই সম্মান রেখে বলতে চাই। আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপিকে নিষেধ করবে, তাহলে বিএনপিকে আর একটা আওয়ামী লীগ হইতে চায়? অথবা বিএনপিকে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে? বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে? বিএনপি কি প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালাই দিতে পারবে? আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি কি তুলনা করেন? কি করেন এগুলা?